ভাইকে বিদায় দিয়ে দিলাম। আর ভাইকে বিদায় দেওয়া কতটা বেদনাদায়ক সেই একজন ভাই আর ভাইয়ের দরদটা বুঝে আপনারা কি বুঝবেন। আমার কলিজা ফেটে যাচ্ছে। এই তো ভাই গ্রেফের মধ্যে উঠে গেছে, এক্ষুনি চলে যাবে। একসাথে অনেকটি বছর ভাইকে নিয়ে কাটিয়েছিলাম, আর এই দুঃখটা সারা জীবন থেকে যাবে ভাইয়ের সঙ্গে শেষ বিদায়টা। না করে না করে নাই, বসে বসে কইছে করে আপনার চাইনিজ নেওয়ার পরে তারপরে আপনার কইছে ঢুকাই বাইরে তো কাজটা জানেন জানে তা না, কাজটা জানে না। আমি কিন্তু বারো রাংলা এইটা কইছি বারু রং বলে ভাষা জানে। আমি কইতেছি ভাষা পান ভাই এটা কোনে নিছে না, যদি কইতো যে জানি টুকিটাকি। আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। আমার কিন্তু বাইরে ফরন করে ভাই এটা কিন্তু দেখছেন মুসবাইরি বিদায় দিতে খুব কষ্ট হইতে আছে আমার, বুঝছেন মুসবাই। আমি আমার বছর কোম্পানিতে চাকরি ঠিক করতে পারে এটা ফোন নম্বর চলে যাবে enam dua lima plus lah ini nombor oke berapa menit ada berapa menit lagi jauh mah dia jauh lagi setelah oke datanglah mesti ada pegang lah tak ada masalah meh oke itu 62 62 মিয়া ভুলটুল করে থাকলে মাফসাফ করে দিও। তুমি তো আমার লগে অভিমান করে রাখছো। অভিমান করছি ভাই, এটা আমার ভুল হয়েছে। তোরা আর কি বলতো, আমি যদি বুঝতে চাই বাইরে চালানি বিষয়টা লাগাইতে পারি পরে ভবিষ্যতে যদি রিজিক থাইলাম আবার আমি কইলাম না ঠিক আছে নে আমার এটা যদি নাও পারে আমি এনে প্লাস্টিক দিতে আমি তো কত না প্লাস্টিক সিরিয়ালে এনএসকে সামনে যে কটা ভিতরে সব দেন বুঝছেন নি এই কটা ভিতরে আপনার চেষ্টা করব আমি এখানে কাজের দোকানে লাগাই বুঝছেন নি মায়া মোহাব্বতে যে বড় আপনার লগে 7 বছর আছিলাম খাবি কিলো আমার লগে দোয়া করিস ভুলটুল হলে তুমি আমার মাফ করে দিও, আমি তোমার মাফ করে দিছি। ছোট ভাই আমরা আসলে দুই ভাই, আমরা একসাথে 6 বছর একসাথে ছিলাম, কিন্তু একটি অভিমানের কারণে আমার ভাই কাজটা ছাইরা গেছে। আর এই দেশে গেছিল গা, তো দেশে যাওয়ার পরে উনি আবার নতুন করে কানেকশন ভিসা লাগাইছি। ভিসা লাগানোর পরে আর ওই যে কোম্পানিতে আমরা কাজ করছিলাম এখন আর বসে লোক নিতেছে না, তার কারণে অন্য জায়গায় আমার ভাই কাজ করছিল, দেখা যায়নি। তো এখন বর্তমানে আমার ভাইকে মালয়েশিয়া কোলালামপুরে আমরা পাঠাচ্ছি। তো আমার এই ভাই হাবিব, ওনার কাছে হাবিব মোস্তফার ছোট ভাই, তাই হাবিবের কাছে পাঠিয়ে দিচ্ছি। আর এতে ভাই খুব টেনশন করছে। হাবিব আমাদেরকে ফোন করে বলেছে যে তাড়াতাড়ি আমাদের কাছে পাঠিয়ে দাও, টেনশনের কোনো দরকার নাই। তাই তো দেরি না করে ভাইকে বিদায় করে দিলাম। তাড়াতাড়ি বিদায় দিতে যে কষ্ট হয় কিছু করার নাই, তবু যে ভাইকে বিদায় দিতে হবে। আর পাঠানোর উদ্দেশ্য একটাই ছিল, কারণ আমাদের কাছে কোনো কাজ ছিল না, কোনো উপায় ছিল না, তাই তো ভাইকে বিদায় দিয়ে দিলাম। আর হাবিব আমাদেরকে ফোন করে বলেছে হাবিব নাকি কাজ ঠিক করে রেখেছে, খুব কষ্ট পাচ্ছে ভাইকে বিদায় দিতে। তাই তো আমরা দেরি না করে হাবিবের কাছে পাঠিয়ে দিলাম। এতে ভাই শেষমেশ দুই বন্ধু কোলাকুলি করলো। এতে ভাই খুব মন খারাপ ছিল, তখনও ভাই আমাদের দিকে তাকিয়েছিল, কিছু করার ছিল না। ভাইয়ের চোখে একটু একটু জল আসছিল। আর এতে হোসেন ভাই একটু বোঝাচ্ছিল, ভাই তুমি রাগ করবে না, টেনশন। হোসেন ভাই আরো বোঝাচ্ছিল যে কোলালামপুরে গিয়ে তুমি সবসময় টেনশন করবে না, কাজ করবে ঠিক মতো, আমরা কাজ পেলে তোমাকে ফোন দেবো, তুমি চলে আসবে। তো ভাই ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিল। আর বিদায়ের মুহূর্তে ভাইকে নিয়ে একটি ভিডিও করেছিলাম। আহারে কত সুন্দর ভাই, আমারও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বিদায়ের শেষ মুহূর্তটা কেমন লাগে, ভাইয়ের দিকে তাকাচ্ছে এবং হ্যান্ডশেক করছে। এই যে চোখের জল ছাড়া আমাদের কিছুই করার ছিল না। এই দেশের গাড়ি পাওয়াটা খুবই সহজ, অনলাইন থেকে চার্জ করে আমরা গাড়ি নিয়ে যাই, এটাকে বলা হয় গ্রেফ। আর হয়তো বাংলাদেশে অনেক ভাই আছে চেনেন না। ভাই তুমি ভালো থাকবে, তোমার জন্য শুভকামনা, এবং তুমি যেন কোলালামপুরে ভালোভাবে কাজ করতে পারো। ভাই তোমার জন্য অনেক দোয়া রইলো। ভাইকে একটি কাজ দিতে পারলাম না, এই তো ভাই চলে যাচ্ছে।